দেশ নিয়ে আমরা কখনো ভালো কোনো কিছু আমাদের মাথায় আসে না, সময় দুশ্চিন্তায় থাকে। আমাদের রাজনৈতিক যে নেতাগুলা এরা জনগণকে বোকা মনে করে। আসসালামু আলাইকুম দর্শক, সিঙ্গাপুরে এসেছি কয়েকদিন হলো, কয়েকদিন না বলতে গেলে আজকে আমার দ্বিতীয় দিন। বিভিন্ন শ্রেণী পেশায় যারা আমাদের বাংলাদেশিরা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলছি। যেমন শ্রমিক এরিয়াতে গেছি, আজকে মোস্তফা মার্কেটের পাশেই এখন আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। সেখানে হঠাৎ করেই পরিচয় হলো তিনজন তরুণ এবং যুবকের সঙ্গে। আপনার তো এখানে যারা আছেন তিনজনই তো তরুণ দেখা যাচ্ছে, হ্যাঁ বয়সে। আপনাদের তিনজনের মধ্যে সবচেয়ে তরুণ কে? সবচেয়ে তরুণ মনে হয় আমি। আপনার নাম? আমার নাম কাজী আল আমিন। কাজী আল আমিন। জি। আপনার? আব্দুল্লাহ। আমার নাম কামাল আহমেদ। কামাল আহমেদ। আচ্ছা, আপনারা দিয়ে শুরু করি। কত বছর বয়সে আসছেন? আমি 20 বছর বয়সে সিঙ্গাপুর আসছি। সিঙ্গাপুরে আসছে 20 বছর থেকে আজকে 9 বছর। 9 বছর। 9 বছর। এখন কি করছেন এবং অভিজ্ঞতা কি? আমি এখন অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনে একটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব করতেছি। প্লাস একটা কোম্পানিতে আমাদের শেয়ার আছে, আমরা কাজ নিয়ে শেয়ারে করি আর কি। তো আছি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালোই আছি। ভালো আছেন না? এমনি চাকরি বা পেশা নিয়ে সন্তুষ্ট? যথেষ্ট সন্তুষ্ট। আচ্ছা, তো আপনার অভিজ্ঞতা বলেন। জি, আমি আছি সিঙ্গাপুরে, আলহামদুলিল্লাহ আছি ভালো। দেশের প্রেক্ষাপট হিসাব করে যে এখানে আমরা যে অবস্থাতে আছি, আসলে দেশটা তো নিয়ে আমাদের অনেক গভীর ভাবনা, কিন্তু গভীর ভাবনার জায়গা থেকে আমরা হতাশ। কারণ দেশের যে পলিটিক্যাল যে অবস্থা সেটাতে আমরা সবসময় হতাশা থাকে। আমাদের এমনি ব্যক্তিগতভাবে আপনাদের অর্জন কেমন? ভালো? মানে অর্জন আলহামদুলিল্লাহ এখানে ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম কামাল আহমেদ। কামাল আহমেদ। ভাইয়ের নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। কত বছর হয়েছে? আমার 16 বছর রানি। 16 বছর? ওরে বাপরে, কত বছর বয়সে আসছেন? আমি এসেছি 18 বছর বয়সে। 18, 20 আর আপনি? আমি আসছি 26 বছর বয়সে। 26 বছর বয়সে। তার সবাই একদম তরুণ বয়সেই বলা যায়। তো কি করছেন আপনি 18 বছর বয়সে এসে? এখন কি করছেন? বর্তমান আমি কোম্পানির একটা সুপারভাইজারের দায়িত্ব আছি। আচ্ছা, তো বেতন ভাতা নিয়ে কি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আচ্ছা, মনের অতৃপ্তিটা কি দেশ নিয়ে একটু চিন্তা ভাবনা? দেশ নিয়ে তো অবশ্যই চিন্তা, এটা কি? মাথায় থাকে। আচ্ছা, সবারই থাকে, যারা আছে তাদের সবারই ইন্টেনশন থাকে যে দেশটা যদি ভালো হয়, দেশটা ভালো থাকলে আমরা সবাই মিলিয়ে ভালো থাকবো, সুস্থ থাকবো, ভালো থাকবো। আচ্ছা, কোনটা মানে বেশি খারাপ দেয় কোনটা? মানে বেশি খারাপ লাগে যে দেশের পলিটিক্যাল, দেশের অর্থনৈতিক যে অবস্থা, এটা নিয়ে আমাদের আসলে অনেক চিন্তিত আর কি। চিন্তা থাকে। বাট এখানকার চাকরি বাকরি নিয়ে সন্তুষ্ট? জি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। বলেন, এখন অশান্তিটা কি একটু দেশ নিয়ে হয় মনের মধ্যে? অবশ্যই দেশ নিয়ে তো আমাদের অশান্তি থাকে, যেহেতু আমরা দেশে থাকি না, আমরা দূর প্রবাসে থাকি। দেশেই তো আমাদের মন, প্রবাসে থাকলেও মন তো দেশেই থাকে, দেশ নিয়েই তো আমাদের ভাবনা। আচ্ছা, তো সেক্ষেত্রে দেশের বর্তমান সবচেয়ে বড় কথা হলো অর্থনৈতিক যে অবস্থা, যে দুরবস্থা, তারপর সব মালামালের যে দামের ঊর্ধ্বগতি, সব মিলিয়ে আসলে দেশ নিয়ে আমরা কখনো ভালো কোনো কিছু আমাদের মাথায় আসে না, সময় দুশ্চিন্তায় থাকে এবং খুব একটা হতাশায় থাকি। কি ধরনের দুশ্চিন্তা? মনে করেন আগে তো যেই টাকা পাঠাইতেন, হ্যাঁ, এখন তো নিশ্চয়ই আরো বেশি পাঠান। তারপরেও মনে হয় এই জন্য সংসারের মানে দেশের মানে অভাব দূর হয় না। দেখেন, আমার যে বয়সটা, দ্রব্যমূল্য আগে যেভাবে দেখছি ওইভাবে তো দ্রব্যমূল্যের দাম এখন নেই। তো টাকা যদি আমরা বেশি আর্ন করি, কিন্তু ওই বাংলাদেশের প্রেক্ষাপট থেকে খুব যে একটা সুখে ওই বাংলাদেশের মানুষ আছে এটা ভাবা ঠিক হবে না। কারণ বাংলাদেশের মানুষ যদি ভালো থাকে, এখানে আমরা প্রবাসী ইনশাল্লাহ ভালো থাকবো, এটাই স্বাভাবিক। আমি এখানে একা আছি, আমার বাবা মা পরিবার সমস্ত রিলেটেড দেশে থাকে। তো আমি একা ভালো, এটা ভালো না। সবাইকে নিয়ে ভালো থাকলে এটাই প্রবাসীদের জন্য সবচেয়ে বড়। জীবন কতদিন হলো? 10 বছর প্লাস। 10 বছর। 10 বছরে যদি তুলনা করেন, সিঙ্গাপুর যেভাবে আগাইছে, বাংলাদেশ কি মনে হয় সেভাবে আগাইছে? কখনো না। এটা 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 চিন্তা করা বোকামি। আচ্ছা, প্রশ্নই আসে না। আমাদের যখন কম্পেয়ার করেন তখন খারাপ লাগে। হ্যাঁ, না, আমাদের রাজনৈতিক ব্যক্তি যখন সিঙ্গাপুরকে নিয়ে কম্পেয়ার করে, তখন আসলে আমাদের হাসি পায়। হাসিটা এইভাবেই পায়, মানে মানুষ যখন অতি দুঃখে তখন হাসে, এরকম ব্যাপারটা আর কি। এরা তো সিঙ্গাপুর এসে আসলে দেখে না,
শুধু শুধু এদের যে মানে কি বলে শুভঙ্করের ফাঁকির যে কথা, সেই কথাটাই এরা বলে, মানে ঘুরে ফিরে হ্যাঁ, চলে যায়। ঘুরে ফিরে মানে আমি যদি নিজেকে চালাক মনে, আমাদের রাজনৈতিক যে নেতাগুলা এরা তো জনগণকে বোকা মনে করে, যে আমরা যা বলি, আমরা যা বোঝাই, এরা ওটাই বোঝে, এর বেশি কিছু ওরা বোঝে না। আসলে সাধারণ জনগণ অনেক ভালো বোঝে। আচ্ছা, আপনি যদি কম্পেয়ার করেন, কি মনে হয় যে এদের অগ্রগতিটা কিভাবে হইলো আর আমাদেরটা কি অবস্থা? অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো 10 বছর আগে আমি সিঙ্গাপুর যেভাবে দেখছি, তো 10 বছর পরে তো সিঙ্গাপুর অনেক আগাইছে, অনেক। সেক্ষেত্রে বাংলাদেশ 10 বছর আগে যেখানে ছিল, এখন 10 বছর পিছনে গেছে, আগায় নাই। এটা চিন্তাই করা যায় না যে বাংলাদেশ এক পা আগাইছে, 10 বছর আরো পিছনে গেছে। কারণ আগে কিন্তু বাংলাদেশে তো যারা রাজনীতিকরা দাবি করে যে তারা অনেক দূর আগায় গেছে বাংলাদেশের, এটা তো বলতেই হবে, এটা না বললে তো তাদের ক্রেডিট থাকবে না। এটা বলে জনগণকে তো এতটুকু যদি না বলে, তাহলে জনগণ তো ঠান্ডা থাকবে না। জনগণকে এতটুকু বুঝাইতেই হবে, না বুঝাইলে তো আর দেশ চালাবে কিভাবে, বা দেশ কিভাবে পরিচালনা করবে। এখন তারাও প্রবাসে আসে, এখানে আসে ঘুরে ফিরে দেখে যায়, বলে যে সিঙ্গাপুর এই ওই। এখন যাদেরকে বলে তারা তো আর সিঙ্গাপুর আসে নাই, তো সেক্ষেত্রে যদি বলে যে না সিঙ্গাপুরের মতো আমাদের বাংলাদেশ হয়ে গেছে, তারাও সেটাই ভাবে যে হয়তো বা তাই। কিন্তু তারা তো অ্যাকচুয়ালি সিঙ্গাপুর আইসে কখনো দেখে নাই যে সিঙ্গাপুরের অবস্থাটা কি মনে হয় বলেন তো, যদি কম্পেয়ার করেন মানে দেশে আর সিঙ্গাপুর, তখন কি অনুভূতি হয়? 2008 সালে আমি সিঙ্গাপুরে এসেছি। আচ্ছা, হ্যাঁ। তখন সিঙ্গাপুরে যা দেখছি আর বর্তমানে যা দেখছি, তাতে সিঙ্গাপুর বহুদূর আগে গেছে। আচ্ছা। আর আমাদের বাংলাদেশের কথা বললে, যে 2008 সালে আমি যা দেখে এসেছি, বর্তমানে তার থেকে মনে হয় না যে আগাইছে। তো এখানে যে আপনার তো এখানেও আয় উন্নতি বাড়ছে, তাই না? জি। কিন্তু দেশের খরচ তো অনেক গুণ বেড়ে গেছে, তাই না? না, দেশের খরচ বলতে যে দ্রব্যমূল্য যে পরিমাণ দাম বাড়ছে, আমি আগে যেভাবে আমার সংসার, আমার পরিবার নিয়ে আমি চলছি, হ্যাঁ, বর্তমানে তার থেকে আমার 3 গুণ খরচটা বেশি হয়। তার মানে এদিকে আয় বাড়লেও লাভ হয় না। আয় বাড়লেও আমার খরচ তো বেড়ে গেছে। খরচ 3 গুণ বেড়ে যাওয়াতে আমার আয় বেড়েও সেটা পোষাচ্ছে না, মানে খাবার দিতে পারতেছি না। সবাই মোটামুটি যার যার অবস্থানে প্রতিষ্ঠিত, কিন্তু দেশ নিয়ে তাদের একটা অশান্তি আছে, তারা অসুখী যে সিঙ্গাপুরটা তাদের চোখের সামনে যেভাবে 10-12 বছরে বদলেছে, পাল্টেছে, যেই উন্নতির যেই পর্যায়ে, কিন্তু সেটি বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়নি। এই কারণে তাদের হতাশা আছে। দর্শক নিশ্চয়ই এই হতাশা থেকে যদি আমাদের রাজনীতিকরা শিক্ষা নেন তাহলে ভালো হবে, আর যদি না হয় তাহলে হয়তো আমাদের এই হতাশাগুলো বাড়তে থাকবে এবং আমাদের তরুণ এবং যুবকদের মধ্যে প্রবণতা থাকবে যে অনেক বেশি করে আমরা দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দেব, এবং সেই ঘটনাই ঘটছে। তো এই সব পরিস্থিতি থেকে এই তরুণদের যে কণ্ঠ, সেই কণ্ঠটা দর্শক আপনাদের সামনে পৌঁছে দিলাম, রাজনীতিকদের কাছে পৌঁছে দিলাম। তারা সিঙ্গাপুরে বসে কি ভাবছে দেশ নিয়ে, সিঙ্গাপুরের পরিস্থিতি নিয়ে, সেটি কিছুটা তারা জানালেন আপনাদের, এবং এর থেকে যদি কোনো কাজ হয় তাহলে ভালো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।